প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো শিপ রেক্ট সেলর। শিপ মানে জলজাহাজ, আর রেক্ট মানে ডুবে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তাহলে একটা জাহাজ ডুবে বা জাহাজ ধ্বংস হয়ে যাওয়া পর যে নাবিকের কথা বলছে, যে নাবিক আর কি বেঁচে ছিল, সে নাবিকের কথা বলছে। তাহলে শিপ রেক্ট সেলর মানে জাহাজ ডুবি নাবিক। এটা লেখকের নাম হলো ড্যানিয়েল ডিফোর লেখা। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালে 30শে সেপ্টেম্বর, আমি মিজারেবল দুর্দশাগ্রস্ত বা বিধ্বস্ত রবিনসন ক্রুসো, মিজারেবল এটা অ্যাডজেক্টিভ ফর্ম, বিং শিপরেক্ট, বিং এটা সাধারণত পার্টিসিপল যোগ হয়েছে বিং মানে সাধারণত কখনো সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে গেলে এ একটা নিয়ম আছে আর কি। বিং ব্যবহার করলে মেইন ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। আর বিং শিপরেক্ট মানে জাহাজ ডুবে যাওয়াই, এমনি প্রত্যয়, বাংলায় প্রত্যয় যোগ হলে সাধারণত বিং কথাটা ব্যবহার করা হয়। তাহলে বিং শিপরেক্ট জাহাজ ডুবে যাওয়াই, ডিউরিং মানে কোনো কিছু চলছে, চলাকালীন, বর্তমানে কোনো কিছু চলছে সেই মুহূর্তটাকে উল্লেখ করার জন্য ডিউরিং বলা হয়। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটি ভয়ঙ্কর ঝড়। ভায়োলেন্ট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর স্টর্ম হচ্ছে ঝড়, নাউন ফর্ম। তাহলে ভয়ঙ্কর একটা ঝড় চলাকালীন জাহাজ ডুবে যাওয়ায়, কেম আমি এলাম, কাম থেকে কেম, অন শোর মানে তীরের ওপরে, অন দিস অন মানে ওপরে, দিস মানে এই, ডিসমাল আইল্যান্ড, ডিসমাল বলতে নির্জন, একটা নির্জন আর কি, আইল্যান্ড মানে দ্বীপে, ডিসমালটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ডিসমাল আইল্যান্ড একটা নির্জন দ্বীপে। আই কল ইট, এই দ্বীপটাকে আমি বলি দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার মানে হতাশা দ্বীপ, ডিসপেয়ার মানে হতাশা। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি ছিলাম অলমোস্ট প্রায়, ডেড মানে মৃত, আমি প্রায় মৃতই ছিলাম আমি, ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম এখানে। অ্যান্ড এবং দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, আমার জাহাজের, অ্যাপোস্ট্রফি দিয়েছে মানে এর হবে, আমার জলজাহাজের যে কোম্পানি, যে সঙ্গীর বাকি সঙ্গীরা, ওয়াজ ডাউন তারা সকলে ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, আমার কাছে না ছিল খাবার, হাউস না ছিল কোনো ঘর, নর ক্লোথস না ছিল কোনো পোশাক। আই ফিয়ার্ড থেকে ফিয়ার্ড অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম, আই ফিয়ার্ড আমি ভয় পেলাম। আই উড বি ডিভার্ড, হয়তো আমাকে গিলে খাবে, ডিভার্ড থেকে ডিভার্ড গিলে খাওয়া, কাউকে গিলে খাওয়া, আমাকে হয়তো গিলে খাওয়া হবে, এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। আই উড বি ডিভার্ড আমাকে হয়তো গিলে খাওয়া হবে বাই ওয়াইল্ড বিস্ট, ওয়াইল্ড হচ্ছে বন্য, বিস্ট মানে পশু, বন্য পশুদের দ্বারা, আর ডিভার্ড কথাটা এখানে পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে, হয়তো বন্য পশুদের দ্বারা হয়তো আমাকে গিলে খাওয়া হবে। হোয়েন নাইট কেম, যখন রাত্রি এলো, কাম থেকে কেম। আই স্লেপ্ট আমি ঘুমালাম, ইন এ ট্রি গাছের মধ্যে, ফর ফিয়ার ভয়ের জন্য, ভয় কিসের, অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স বন্য প্রাণীদের, ওয়াইল্ড মানে বন্য, ক্রিয়েচার্স মানে প্রাণী, বন্য প্রাণীদের ভয়ের জন্য গাছের মধ্যে আমি ঘুমালাম। ইট রেইনড বৃষ্টি হতে লাগলো, অল নাইট সারা রাত বৃষ্টি হলো। দ্য রেইন বৃষ্টিটা কন্টিনিউড ক্রমাগত চলতেই থাকলো, থ্রু দ্য নেক্সট ডে পরের দিন ধরে, থ্রু মানে যেটা চলছে কন্টিনিউ তার মধ্যে দিয়ে, অর্থাৎ পরের দিনও। উইথ গাস্ট মানে দমকা হাওয়া, গাস্ট অফ উইন্ড মানে মাঝে মাঝে দমকা বাতাসও দিচ্ছিল, গাস্ট অফ উইন্ড মানে দমকা বাতাস। অনলি কেবলমাত্র এ রেক মানে ভাঙা কিছু অংশ, তাকে রেক, অফ মাই শিপ আমার জলজাহাজের ভাঙা একটি অংশ, ওয়াজ টু বি সিন দেখতে পাওয়া গেল, এটা প্যাসিভে দিয়ে আছে, ওয়াজ টু বি সিন মানে দেখতে পাওয়া গেল, অ্যাট লো ওয়াটার অগভীর জলে, লো মানে নিচু হয় কিন্তু এখানে অগভীর হবে, লো ওয়াটার অগভীর জলে। আই সোয়াম আমি সাঁতার কেটে গেলাম, সুইম থেকে সোয়াম। টু দ্য রেক মানে সেই ভগ্ন কিছু অংশের কাছে, টু রেস্কিউ সেটাকে উদ্ধার করতে, অ্যান্ড সিকিউর এবং নিরাপদ হলাম, ফর মাই সার্ভাইভাল আমার বেঁচে থাকার জন্য, সার্ভাইভ থেকে সার্ভাইভাল, সাম ফুড কিছু খাবার পেলাম, অ্যান্ড আদার প্রভিশনস এবং অন্যান্য কিছু জিনিসপত্র, প্রভিশনস মানে জিনিসপত্র। আই ওয়াজ এবল আমি সমর্থ হলাম বা সক্ষম হলাম, এবল মানে সক্ষম হওয়া, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, টু থাকলে মেন ভার্বের সাধারণত সিম্পলি প্রেজেন্ট ফর্ম হয়, কোনো চেঞ্জ হয় না। আই ওয়াজ এবল আমি সক্ষম হলাম, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, সাম কিছু, উড মানে কাঠ, কেবল মানে হচ্ছে যে তার,
স্ট্রিং মানে হচ্ছে যে দড়ি বা রশি, আর নাইফ একটি ছুরি, নেলস হচ্ছে কিছু ব্রেক, অ্যান্ড এ গান একটি বন্দুক। এইগুলো আমি আর কি উদ্ধার করলাম, সংগ্রহ করলাম। আই অলসো কালেক্টেড, আমি আরও সংগ্রহ করলাম, অলসো মানে ও বা আরও, এ হ্যামক। হ্যামক বলতে সাধারণত নেটের বা জালের তৈরি ঝোলানো বিছানা, যেটা ওপর থেকে ঝোলানো হয়, সে হ্যামক আমি সংগ্রহ করলাম। অ্যান্ড এবং সাম ক্যানভাস, এবং কিছু ক্যানভাস জোগাড় করলাম। ক্যানভাস বলতে সাধারণত অ্যাকচুয়ালি যেগুলো পাল বলা হয় বা তাঁবু টাইপের, হ্যাঁ, সেগুলোকে ক্যানভাস বলা হয়, সেগুলো আমি সংগ্রহ করলাম। উইথ হুইচ, যা দিয়ে, আই মেড, আমি তৈরি করলাম, আর টেন্ট, একটি তাঁবু, যা দিয়ে আমি একটা তাঁবু তৈরি করলাম। আই গট, গেট থেকে গট, এটা মেড থেকে মেক থেকে মেড হয়েছে পাস্ট টেন্স। আই গট মানে আমি, গেট থেকে গট মানে আমি পেলাম, সাম কিছু, ইঙ্ক মানে কালি, অ্যান্ড পেপার মানে কাগজ, আমি কিছু কালি এবং কাগজ পেলাম। আই অলসো ফাউন্ড, আমি আরও পেলাম, ফাইন্ড থেকে ফাউন্ড পেলাম, সাম মানি কিছু টাকা, বাট কিন্তু দে মানে সে টাকাগুলি, দে বলতে টাকাগুলি, অয়ার মানে ছিল, ইউজলেস মানে অপ্রয়োজনীয়, টু মি আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই অনুর্বর, ব্যারেন মানে অনুর্বর, শুষ্ক, অনুর্বর তাকে ব্যারেন বলা হয়, আইল্যান্ড মানে দ্বীপে, এই অনুর্বর বা শুষ্ক এই দ্বীপে যেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় ছিল, অর্থাৎ টাকাগুলো। আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস, আমি ছিলাম সাম হান্ড্রেড মানে কয়েকশো, সাম হান্ড্রেড মানে কয়েকশো, লিগস, লিগ মানে সাধারণত একটা 3 মাইল বা 4 কিমি, 3 মাইল বা 4 কিমিকে বলা হয় 1 লিগ, তার মানে কয়েকশো লিগ আমি আউট মানে বাইরে, অফ দ্য অর্ডিনারি কোর্সেস, অর্ডিনারি কোর্স মানে সাধারণ বিষয় থেকে, অফ দ্য ট্রেড মানে জীবিকা, অফ ম্যানকাইন্ড মানুষদের, অর্থাৎ মানুষদের জীবিকা ব্যবসার সাধারণ বিষয় থেকে আমি কয়েকশো লিগ আমি দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড, আমি নিজেকে বুঝিয়েছিলাম, এটাকে প্যাসিভে আছে, আই ওয়াজ কনভিন্সড আমাকে বোঝানো হয়েছিল, অর্থাৎ আমি নিজেকে বুঝিয়েছিলাম, আই হ্যাড টু স্পেন্ড আমাকে কাটাতে হবে, দ্য রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের বাকি সময়টুকু, দ্য রেস্ট মানে বাকি, অফ মাই লাইফ আমার জীবনের, অ্যালোন একা, ইন দিস ওয়াইল্ড এই বন্য, ডিজোলেট নির্জন, আইল্যান্ড মানে দ্বীপে, এই বন্য এবং নির্জন দ্বীপে। আই সার্চ আমি অনুসন্ধান করলাম, লং বহুক্ষণ ধরে, ফর এ প্লেস একটা জায়গার জন্য, অফ সেফ হ্যাবিটেশন, সেফ হচ্ছে নিরাপদ, হ্যাবিটেশন মানে বাসস্থান, নিরাপদ বাসস্থানের, অফ মানে সাধারণত এর কথা ব্যবহার হয়, নিরাপদ বাসস্থানের একটি জায়গার জন্য আমি অনেকক্ষণ ধরে সন্ধান করলাম, সার্চ মানে সন্ধান করা বা অনুসন্ধান করা। আই ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড আমি দেখতে পেলাম, লিটল প্লেন একটুখানি, লিটল মানে অল্প বা ছোট, একটা প্লেন একটা সমভূমি, সমতল জায়গা, প্লেন মানে সমভূমি সমতল জায়গা, অন দ্য সাইড মানে পাশে বা ধারে, অফ এ রাইজিং হিল, রাইজ থেকে রাইজিং মানে এটা সাধারণত কী হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যোগে অ্যাডজেক্টিভের কাজ করছে, হিল বলতে এটা নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে পার্টিসিপল হয়ে, তাহলে রাইজিং হিল একটা উদীয়মান পাহাড়, উদীয়মান মানে যে পাহাড়টা সারাটা মানে খাড়া উপর দিয়ে উঠে গেছে তাকে রাইজিং হিল বলছে, মানে সেই পাহাড়ের গায়ে একটা ছোট্ট একটা সমতল জায়গা দেখতে পেলাম। অন দ্য রকি ওয়াল মানে রকি মানে পাথুরে, ওই পাথুরে আর কি দেওয়ালের ওপরে, রকি মানে পাথুরে অ্যাডজেক্টিভ ফর্ম এটা, অন দ্য রকি ওয়াল, আর ওয়ালটা হচ্ছে নাউন ফর্ম, ওই পাথুরের দেওয়ালের ওপরে, অফ দ্য হিল মানে পাহাড়ের পাথুরের দেওয়ালের ওপরে, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার মানে ছিল, এ হলো, হলো বলতে সাধারণত একটি গর্ত টাইপের, গর্ত ছিল, যে প্লেস, হলো প্লেস মানে গর্ত জায়গা, ওয়ান ইন যেটা সাধারণত অ্যাকচুয়ালি ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়ে যায়, ওয়ান মানে ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়ে যায়, এটা পার্টিসিপেল যোগ হয়েছে পাস্ট পার্টিসিপেল, ওয়ান ইন সেটা ক্ষয়ে গেছে, অর্থাৎ পাহাড়ের গাটা ক্ষয়ে ক্ষয়ে একটা গর্তের মতো হয়ে গেছে। লাইক দ্য এন্ট্রেন্স মানে প্রবেশ পথের, টু এ কেভ একটি গুহাতে, গুহাতে ঢুকতে গেলে বা প্রবেশ পথে যেমন দেখতে লাগে ঠিক সেরকম। অন দ্য ফ্ল্যাট, ফ্ল্যাট মানে সমতল জায়গার উপরে, অফ দ্য গ্রিন মানে সবুজ, সবুজ সেই সমতল জায়গার উপরে, ফ্ল্যাটের উপরে, জাস্ট বিফোর দিস হলো ঠিক এই গর্তের সামনে, জাস্ট বিফোর ঠিক সামনে, দিস হলো এই গর্তের, হলো মানে অ্যাকচুয়ালি ফাঁপা হয়, অর্থাৎ সাধারণত একটা ফাঁপা বলতে এদিক থেকে ওদিক যাতে বেরোনো যায়, পাইপগুলো যেমন হয় এগুলোকে হলো বলা হয়। আর রিজার্ভড আমি সিদ্ধান্ত নিলাম তখন, যে এই গর্তের সামনে আমি তখন সিদ্ধান্ত নিলাম, টু পিচ মানে টাঙাবো, পিচ মানে টাঙানো,
টু পিচ করেছে, অর্থাৎ ভার্বের এখানে সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়েছে। মাই টেন্ট, আমার তাঁবুটাকে টাঙাবো। আই কাট দ্য উড, আমি কাটলাম। আই কালেক্টেড, যেগুলো আমি সংগ্রহ করেছিলাম, হ্যাঁ, ইনটু স্টেক্স, এবং সেই কাঠগুলো আমি কী করলাম, মানে সেগুলো খুঁটিতে পরিণত করলাম, কেটে কেটে খুঁটি করলাম। স্টেক্স মানে খুঁটি, অ্যাকচুয়ালি পোল বলা হয় বা দণ্ড এক একটা। আই ড্রপ দেম, মানে সেই খুঁটিগুলোকে আমি ড্রপ মানে বসিয়ে দিলাম বা ঢুকিয়ে দিলাম ইনটু দ্য গ্রাউন্ড, মাটির ভেতরে। ইন এ সেমি সার্কেল, সেমি মানে আর কি অল্প, সার্কেল মানে গোল করে, অ্যারাউন্ড মানে চারিদিকে, মাই টেন্ট মানে আমার তাঁবুর চারিদিকে সেমি সার্কেলে অর্থাৎ ছোটো অল্প গোল করে আমি সেই মাটিতে সেই খুঁটিগুলোকে আমি মানে বসিয়ে দিলাম। দ্য স্টেক্স, এবং সেই খুঁটিগুলো স্টুড, স্ট্যান্ড থেকে স্টুড মানে সেগুলো দাঁড়িয়ে রইল, অর্থাৎ সেগুলো পুঁতা হলো 6 ইঞ্চিস অ্যাপার্ট, মানে 6 ইঞ্চি অন্তর। অ্যাপার্ট মানে অন্তর বলা হয়, যে ফাঁক বা গ্যাপটা থেকে অ্যাপার্ট, অর্থাৎ 6 ইঞ্চি অন্তর সেই দণ্ডগুলোকে বা লাঠিগুলোকে আমি সেগুলোকে গেঁথে দিলাম, আর সেগুলো দাঁড়িয়ে রইল। স্টুড মানে দাঁড়িয়ে থাকা। ফ্রম ইচ আদার, এক অপরের কাছ থেকে, অর্থাৎ একটা খুঁটি মাটিতে পুঁতার পরে আর একটা খুঁটি পুঁততে দুটো খুঁটির মাঝখানে গ্যাপটা রইল 6 ইঞ্চি। আই পুট, আমি রাখলাম, দ্য কেবলস মানে তারগুলো, আই হ্যাড রেস্কুড, যে তারগুলো আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ সেই জলজাহাজ থেকে। অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেই তারগুলোকে আমি রাখলাম কোথাও, অ্যারাউন্ড মানে চারিদিকে, দি স্টেক্স মানে সেই যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলোর চারিদিকে। ইন দ্য ম্যানার মানে ভাবে, কীভাবে, অফ এ ফেন্স মানে বেড়া, ঠিক বেড়া ভাবে, মানে বেড়া যেমন দেয় সেরকম উপায়, ম্যানার মানে উপায় বা ভাবে, সে বেড়া দেওয়ার উপায় বা যেমন বেড়া দেওয়া হয় সেরকমভাবে আর কি আমি তারগুলোকে সেই খুঁটির চারপাশে রাখলাম, সেই খুঁটিগুলো চারদিকে। আই ইউজড, আমি ব্যবহার করলাম, শর্ট ল্যাডার, শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, একটি ল্যাডার মানে মই, একটি ছোট মই রাখলাম। টু গো ওভার, গো মানে যেতে, ওভার মানে টপকে, দ্য ফেন্স মানে বেড়া, মানে বেড়ার ওপর দিয়ে, ওভার মানে বেড়ার ওপর দিয়ে টপকে যেতে একটা মই ব্যবহার করলাম। ওয়ান্স ইন, একবার যদি প্রবেশ করা হয়, ওয়ান্স মানে একবার, ইন মানে প্রবেশ করা এখানে হবে, ভেতরে প্রবেশ করলে। আই উইথড্র দ্য ল্যাডার, আমি উইথড্র থেকে উইথড্রু, আমি তুলে নিতাম দ্য ল্যাডার মানে মইটাকে, আফটার মি আমার পিছনে, মানে আমি যখনই আর কি ঢুকে যেতাম ভেতরে বেড়ার ভেতরে, তখন আমি মইটাকে আমার পরে আমি তুলে নিতাম। সো দ্যাট, যাতে আই ওয়াজ কমপ্লিটলি, আমি সম্পূর্ণরূপে ফর্টিফাইড হয়ে যেতাম। ফর্টিফাইডটা মানে কি, সাধারণত নিরাপত্তার মধ্যে থাকা, সিকিউর, তাকে বলে ফর্টিফাইড। এটা প্যাসিভে দিয়ে আছে, আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড মানে প্যাসিভে দিয়ে আছে, এটা ওয়াজ আছে, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর কমপ্লিটলি এটা হচ্ছে একটা ভার্ব, এলওয়াই যোগ আছে। এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড মানে বাইরের জগতের, আউটসাইড মানে বাইরে, ওয়ার্ল্ড মানে জগৎ, মানে বাইরের জগৎ থেকে আমি সম্পূর্ণরূপে আমি নিরাপদে থাকতাম, যাতে আমি থাকি আর কি। ইনটু দিস টেন্ট, এই তাঁবুর মধ্যে, ইনটু মানে মধ্যে, আই ব্রট আমি নিয়ে এলাম, ব্রিং থেকে ব্রট নিয়ে এলাম, অল সমস্ত, মাই স্টোরস আমার যে স্টোরগুলো রাখা ছিল, যে জিনিসপত্রগুলো, অ্যান্ড প্রভিশন এবং অন্যান্য মালপত্রগুলো আমি সেগুলো নিয়ে এলাম। আফটার পরে, আই হ্যাড বিন অন দ্য ল্যান্ড, ওই ল্যান্ডে আর কি আসার পরে বলছে থাকছি আর কি, ফর 10 or 12 days 10 থেকে 12 দিন যাবৎ, 10 থেকে 12 দিন যাবৎ, ফর মানে যাবৎ বা ধরে, ওই দ্বীপে থাকার পরে। ইট ওকার টু মি, এটা ঘটলো, টু মি আমার সঙ্গে, কি ঘটলো, দ্যাট যে আই উড লস, হয়তো আমি হারিয়ে ফেলবো, দ্য মেজার মানে পরিমাপ, অফ টাইম মানে সময়ের, দ্যাট যে আই উড লস আমি হারিয়ে ফেলবো, দ্য মেজার অফ টাইম মানে সময়ের পরিমাপটা আমি হারিয়ে ফেলবো। উড আছে মডেল ভাব, তার জন্য ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়েছে। দিস ওয়াজ বিকজ, এটার কারণ হচ্ছে কি, যে আই হ্যাড নাইদার ওয়াচ, কারণ আমার কাছে না ছিল কোনো ঘড়ি, নর ক্যালেন্ডার, না ছিল কোনো ক্যালেন্ডার, ঘড়িও ছিল না, ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস, এটা বন্ধ করার জন্য বা বাধা দেওয়ার জন্য, অর্থাৎ যাতে আমি সময়টা ঠিকঠাক যাতে জানতে পারি, সেটা করতে আমি কাটলাম, উইথ মাই নাইফ আমার ছুরি দিয়ে, আপন মানে ওপরে, লার্জ পোস্ট একটা বিরাট খুঁটি, একটা বিরাট আর কি পোস্টের ওপরে, খুঁটির ওপরে আমি আমার ছুরি দিয়ে কাটলাম, কেটে কী করলাম, দ্য ডেট মানে তারিখ, অফ মাই ল্যান্ডিং মানে আমার ল্যান্ড করা, অর্থাৎ ওই দ্বীপে পৌঁছানো বা দ্বীপে পা দেওয়া, ওই দ্বীপে যে পৌঁছেছি সেই দ্বীপে পৌঁছানোর তারিখটাকে আমি খুঁটির ওপরে আমি ওই ছুরি দিয়ে কেটে তৈরি করলাম বা লিখলাম।
আই পুট আর নোচ, আমি একটা করে নোচ করলাম। নোচ মানে সাধারণত মার্ক করা, মানে চিহ্ন করলাম। উইথ মাই নাইফ, আমার ছুরি দিয়ে, উইথ মানে দিয়ে, মাই নাইফ আমার ছুরি দিয়ে, ফর এভরি ডে, প্রত্যেক দিন ধরে, অর্থাৎ প্রত্যেক দিন আমি আমার ছুরি দিয়ে একটা করে চিহ্ন করলাম। আফটার আ লং স্পেল অফ রেন, মানে আফটার মানে পরে, এ লং স্পেল অফ রেন, মানে স্পেল মানে সাধারণত সময়ের যে একটা পরিমাপকে স্পেল বলা হয়। অফ রেন মানে আর কি বৃষ্টির, মানে অনেক দিন ধরে আর কি বৃষ্টির পরে, আই স, আমি দেখলাম, সাম ফেয়ার ওয়েদার, কিছু আর কি চমৎকার, ফেয়ার মানে সুন্দর বা চমৎকার, ওয়েদার মানে আবহাওয়া, আমি আবহাওয়া দেখলাম অ্যারাউন্ড মানে চতুর্দিকে, সেটা হচ্ছে 7 নভেম্বর মাসের 7 তারিখে। আই স্পেন্ড, স্পেন্ড থেকে স্পেন্ড পাস্ট টেন্স হয়েছে, আই স্পেন্ড দ্য নেক্সট মানে পরবর্তী কাপল অফ ডেজ, কাপল মানে 2, অফ ডেজ মানে দিন, অর্থাৎ 2 দিন, 2 বলছে তার জন্য কাপল বলছে, তার জন্য এস দিয়েছে আর কি। পরবর্তী 2 দিন আমি কাটালাম মেকিং মানে তৈরি করে, মেক থেকে মেকিং, তৈরি করে, এটা পার্টিসিপল যে হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি। স্মল মানে ছোট ছোট, উড মানে কাঠের, বক্সেস মানে বাক্সগুলি, বক্স থেকে বক্সেস, এটা প্লুরাল ফর্ম দিয়েছে, ছোট ছোট কাঠের বাক্স আমি তৈরি করলাম। টু কিপ মানে রাখার জন্য, মাই আমার, প্রভিশনস মানে জিনিসপত্রগুলো, ড্রাই মানে শুকনো, অর্থাৎ শুকনো রাখার জন্য, ফ্রম দ্য রেন বৃষ্টি থেকে সেগুলো যাতে শুকিয়ে থাকে, অর্থাৎ যাতে ভিজে না যায়। অ্যামং দ্য থিংস, অ্যামংয়ের মধ্যে, দ্য থিংস অনেকের মধ্যে বোঝাতে অ্যামং বসে, অ্যামং এই প্রিপোজিশনটা বসে। দ্য থিংস মানে ওই জিনিসগুলোর মধ্যে, আই রেস্কিউড যেগুলো আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ মানে জলজাহাজ থেকে যে আর কি জিনিসগুলো উদ্ধার করেছিলাম, সেই সমস্ত জিনিসের মধ্যে দেয়ার ওয়াজ মানে ছিল, আ স্মল মানে একটি ছোট, ব্যাগ মানে থলে, অফ কর্নস মানে সাধারণত শস্য, অর্থাৎ শস্য দানা, সে একটা শস্যের আর কি ব্যাগ ছিল। মিন সেই শস্যগুলো প্রধানত কিসের জন্য ব্যবহৃত হতো, মিন ফর পোলট্রি ফিড, বিশেষ করে পোলট্রি খাবারের জন্য, অর্থাৎ পোলট্রিদেরকে খাবারের জন্য সেগুলো ব্যবহার করা হতো। মোস্ট মানে বেশিরভাগই, অফ ইট সেই শস্যগুলোর বেশিরভাগই, হ্যাড বিন ডিভার্ড মানে খেয়ে ফেলা হয়েছিল, বাই র্যাটস ইঁদুরদের দ্বারা, এটা সাধারণত প্যাসিভ ভয়েস দিয়েছে। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, আর বাই দিয়েছে, বাই র্যাটস ইঁদুরদের দ্বারা খেয়ে ফেলা হয়েছিল। আই স আমি দেখতে পেলাম, নাথিং কিছুই না, অর্থাৎ সি থেকে স আমি কিছুই দেখতে পেলাম না, বাট হাস্ক শুধুমাত্র কুঁড়ো দেখতে পেলাম, হাস্ক মানে কুঁড়ো বা সেই শস্যের যে খোসাগুলোকে বলা হয় তাকে হাস্ক বলা হয়, খোসাগুলো দেখতে পেলাম। অ্যান্ড ডাস্ট এবং ধুলো, ইন দ্য ব্যাগ সেই ব্যাগের মধ্যে। আই এমটিড আমি খালি করে দিলাম, এমটি থেকে এমটিড পাস্ট ফর্ম দিয়েছে, খালি করে দিলাম। দ্য কন্টেন্টস মানে ভেতরে জিনিসগুলো, কন্টেন্ট মানে কোনো কিছুর ভেতরে কোনো কিছু জিনিস থাকলে তাকে কন্টেন্ট বলা হয়। দ্য কন্টেন্টস জিনিসগুলি, আউটসাইড মানে বাইরে, মাই ওয়াল আমার দেওয়ালের, অর্থাৎ আমার দেওয়ালের বাইরে যে ভেতরে যে জিনিসগুলো ছিল ব্যাগের, সেগুলো আমি খালি করে দিলাম। দিস ওয়াজ এটা ছিল, একটি লিটিল টাইম অল্প সময়, বিফোর মানে পূর্বে, দ্য গ্রেট রেন্স মানে প্রচণ্ড বৃষ্টি, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির পূর্বে, এটা পূর্বের যে অল্প সময় সে অল্প সময়ের মধ্যে ছিল, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে সেটা ও ব্যাগটাকে খালি করে দিয়েছিল, তাই বলছে সেই কথাটা। আ মান্থ লেটার 1 মাস পরে, আই ডিসকভার্ড আমি দেখতে পেলাম, ডিসকভার মানে দেখা হয় বা আবিষ্কার করা হয়, ডিসকভার থেকে ডিসকভার্ড, আই ডিসকভার্ড আমি আবিষ্কার করলাম বা দেখলাম, গ্রিন মানে সবুজ, স্টকস মানে সাধারণত দণ্ডগুলো বেরিয়েছে, হ্যাঁ স্টকস মানে দণ্ড, শুটিং যেগুলো অঙ্কুরোদ্গম হওয়া, আউট অফ দ্য গ্রাউন্ড, আউট অফ মানে থেকে, গ্রাউন্ড মানে মাটি, অর্থাৎ মাটি থেকে আর কি সেই অঙ্কুরোদ্গম হয়েছে, দেশে আর কি যে শস্য দানার যে গাছ হয় আর কি, সেই দণ্ডগুলো হয়েছে সবুজ রঙের। আই ওয়াজ অ্যাস্টনিশড আমি অবাক হয়ে গেলাম। টু ডিসকভার মানে দেখে, ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি এটা ছিল নিখুঁত সবুজ বার্লি, যে বার্লি যে খাবার আমরা খাই সে বার্লি। বাই দ্য জুন অফ 1660 1660 সালের তখন জুন মাস, আই হ্যাড গেইনড আমি কি করলাম, অর্জন করলাম বা লাভ করলাম, সিকিউরিটি মানে নিরাপত্তা, অফ ফুড মানে খাবার, অ্যান্ড শেল্টার মানে আশ্রয়, খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা আমি অর্জন করলাম। ইন দিস সেম মান্থ এই একই মাসের মধ্যে, আই ডেভেলপড এ হাই ফিভার আমার হলো কি, ডেভেলপ মানে অ্যাকচুয়ালি উন্নত করা, আর এ হাই ফিভার মানে উচ্চ জ্বর, অর্থাৎ প্রচণ্ড আমার জ্বর হলো এটার মানে। অ্যান্ড এবং লে উইক আমি শুয়ে রইলাম, লাই থেকে লে, উইক দুর্বল হয়ে, অ্যান্ড থার্স্টি তৃষ্ণার্ত, দুর্বল এবং তৃষ্ণার্ত হয়ে আমি শুয়ে রইলাম। আই
আমি সেই জ্বর থেকে আমি আরোগ্য লাভ করলাম। রিকভার মানে আরোগ্য লাভ করা, কোনো কিছু রোগ থেকে ভালো হওয়াকে রিকভার বলা হয়। আমি আরোগ্য লাভ করলাম অ্যারাউন্ড 13 মানে 30 তারিখে, প্রায় 30 তারিখে। অ্যান্ড এবং গ্র্যাজুয়ালি ক্রমশ ফেল্ট অনুভব করলাম, ফিল থেকে ফেল্ট অনুভব করলাম স্ট্রঙ্গার মানে শক্তিশালী। স্ট্রং থেকে স্ট্রঙ্গার এটা ইয়ার যোগ আছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে দিয়েছে। ফেল্ট স্ট্রঙ্গার দ্যান, তাহলে কম্পারেটিভ ডিগ্রি দ্যান কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়। স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, অর্থাৎ ওই তার আগের দিনের, অর্থাৎ আগের দিনের চেয়েও, অর্থাৎ পূর্ব দিনের চেয়েও কি তার পরের দিনে আমি নিজেকে আরও খুবই শক্তিশালী অনুভব করলাম। অন 15th of July, জুলাই মাসের 15 তারিখে, আই টুক, টেক থেকে টুক, আমি নিলাম মোর পার্টিকুলার সার্ভে, আরও আর কি, মোর মানে আরও, পার্টিকুলার মানে বিশেষ, সার্ভে অ্যাকচুয়ালি সার্ভে মানে সাধারণত কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা, অর্থাৎ পর্যালোচনা করা, তাকে সার্ভে বলা হয়। অফ দ্য আইল্যান্ড, সেই দ্বীপের, অর্থাৎ সেই দ্বীপটাকে আমি খোঁজ খবর নিলাম বিশেষভাবে। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল হবে, 2 মাইল আমি গেলাম। আই ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড, আমি দেখতে পেলাম ব্রুক, একটি ছোট্ট নদী। উইথ প্লিজেন্ট মেডোজ, উইথ তার সঙ্গে কি, প্লিজেন্ট মানে মনোরম, মেডোজ মানে মাঠ, হ্যাঁ, বাই ইটস ব্যাঙ্ক, সে নদীর তীরে, পাই মানে ধারে আর কি, ইটস ব্যাঙ্ক সে নদীর ধারে। প্লেন সমতল জায়গা মানে সমভূমি। স্মুথ মসৃণ অ্যান্ড কভার্ড, এবং সেই জায়গাটা ঢাকা ছিল, মানে পুরো মাঠটা, বাই গ্রাস মানে ঘাসে, ঘাসে ঢাকা ছিল। ইন এ উডি পার্ট, যে ওই জায়গার যেটা হচ্ছে যে বনময় অংশ, অর্থাৎ যেখানে গাছপালা প্রচুর পরিমাণে আছে তাকে উডি বলা হয়, গাছপালা আছে, এবং সে আর কি সে বনময় অংশতে আই ফাউন্ড, আমি দেখতে পেলাম মেলনস মানে তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পেলাম। মেলনস মানে তরমুজ, ওয়াটারমেলন বলা হয়, তাহলে মেলন তরমুজ। ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, খুব, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, গ্রেট অনেক কিছু প্রচুর হলে সাধারণত গ্রেট অ্যাবান্ডেন্স বলা হয়, এটা নাউন ফর্ম দিয়েছে। অ্যান্ড এবং গ্রেপ ট্রিজ মানে আঙ্গুর গাছগুলো ছিল। দ্য গ্রেপস আঙ্গুরগুলো, ওয়ার রাইপ যেমনি পাকা ছিল, অ্যান্ড রিচ তেমনি সুস্বাদু। ফার্দার আরও একটু যখন গেলাম, ইনটু দ্য ল্যান্ড অর্থাৎ সেই দ্বীপে, আই ফাউন্ড আমি দেখতে পেলাম আ গ্রেট নাম্বার অফ কোকো, প্রচুর পরিমাণে কোকো দেখতে পেলাম। নারকেল, গ্রেট নাম্বার মানে প্রচুর সংখ্যায়, অফ কোকো মানে নারকেল দেখতে পেলাম। অরেঞ্জ মানে কমলা, কমলা গাছ, কমলা লেবু। অ্যান্ড লেমনস মানে লেবু। ট্রিজ মানে গাছ, মানে কমলা লেবু এবং লেমন মানে লেবু, সেসব গাছ আর কি দেখতে পেলাম। আই ক্যারিড অ্যান্ড বহন করে নিয়ে গেলাম, ক্যারি থেকে ক্যারিড পাস্ট টেন্স হয়েছে। গ্রেট পার্সেলস মানে আর কি বড় বড় পার্সেল করে, পার্সেল করে একদমই সাধারণত প্যাকেটে করে। অফ ফ্রুট মানে ফলের। হোমওয়ার্ড বাড়ির দিকে। অ্যান্ড দ্য জার্নি ভ্রমণটা, টুক টেক থেকে টুক, ভ্রমণটা সময় নিল মি আমার 3 days মানে 3 দিন, আমার 3 দিন সময় লাগলো। আই ওয়াজ টেম্পটেড, আমি আমার লোভ হলো মানে প্রলুব্ধ হলাম। আই ওয়াজ টেম্পটেড আমি প্রলুব্ধ হলাম, এটা প্যাসিভে দেওয়া আছে। টু ট্রান্সফার মানে স্থানান্তর করা, টু ট্রান্সফার, ট্রান্সফার থেকে ট্রান্সফার, এটা ভাব ফর্ম, টু আছে বলে এখানে সিম্পল পাস্ট প্রেজেন্ট হয়েছে। টু ট্রান্সফার স্থানান্তর করতে, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে। মাই হ্যাবিটেশন মানে আমার বাসস্থানটাকে। টু দিস ভ্যালি অফ ফ্রুটস মানে আর কি ফলের এই উপত্যকাতে আমি নিয়ে আসতে চাইলাম, অর্থাৎ ওখানে এসে থাকতে চাইলাম আমি। আই ডিড নট কিন্তু আমি করলাম না, বিকজ কারণ। আই স্টিল আমি তখনও পর্যন্ত হোপ মানে আশা করছিলাম, টু বি রেস্কুড যে আমাকে নাকি উদ্ধার করা হবে, বাই দ্বারা, সাম পাসিং কিছু পেরিয়ে যাওয়া শিপ জলজাহাজের দ্বারা, অন দ্য সি মানে সমুদ্রে, অর্থাৎ সমুদ্রে কিছু জলজাহাজ পেরিয়ে যাবে আর তার দ্বারা হয়তো আমাকে উদ্ধার করা হতে পারে, এই আশাতে আমি কিন্তু আমার জায়গাটাকে সরালাম না। আই ডিড নট ওয়ান্ট আমি চাইলাম না, টু ইনক্লোজ আবদ্ধ রাখতে, মাই সেলফ নিজেকে, ইনক্লোজ মানে আবদ্ধ রাখা, মাই সেলফ নিজেকে, ইন হিল অ্যান্ড উডস মানে পর্বত এবং সেই বনের মধ্যে, উড মানে জঙ্গল। আই স্টে থেকে স্টেড, ইন ভিউ অফ দ্য সি মানে সমুদ্রের দর্শনে আমি রয়ে গেলাম। 10 months 10 মাস, হ্যাড পাস্ট মানে অতিক্রান্ত হয়ে গেল। সিন যখন থেকে, আই হ্যাড সেট আমি রেখেছিলাম, ফুট পা, অন দিস আইল্যান্ড ওই দ্বীপের উপরে, এই দ্বীপের উপরে আমি যখন থেকে আমার পা রেখেছিলাম তখন থেকে 10 মাস হয়ে গেল। প্রিভিয়াসলি পূর্বে, আই হ্যাড নো ল্যাম্প আমার কোনো প্রদীপ ছিল না, আফটার ডার্ক অন্ধকার হওয়ার পরে, অন্ধকারের পরে কোনো প্রদীপ ছিল না। আই কালেক্টেড আমি সংগ্রহ করলাম, লিটিল ট্যালো একটু, লিটিল মানে অল্প, ট্যালো মানে কি অর্থাৎ প্রাণীর যে চর্বি, কোনো প্রাণীর চর্বিকে বলা হয় ট্যালো, চর্বি জোগাড় করলাম। অ্যান্ড এবং স্মল ক্লে ডিশ
একটি ছোট্ট একটা কাদার বা মাটির একটা ডিশ তৈরি করলাম, মানে পাত্র তৈরি করলাম। টু দিস, সেই পাত্রেতে আই অ্যাডেড, আমি যোগ করে দিলাম উইক, একটি সলতে। উইক মানে সলতে বলা হয়। আই হ্যাড দাস, আমি এইভাবে মেড তৈরি করলাম, মাইসেলফ নিজে নিজে, এ ল্যাম্প, একটি প্রদীপ। আমি নাও এখন, বিজ্ঞান শুরু করলাম, বিগিন থেকে বিজ্ঞান শুরু করলাম, টু সিরিয়াসলি গভীরভাবে কনসিডার মানে বিবেচনা করতে, দ্য সার্কামস্টেন্স মানে পরিস্থিতিটাকে, আই ওয়াজ রিডিউস টু, যে পরিস্থিতিতে আমি পরিণত হয়েছি। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, টু ডিসক্রাইব মানে বর্ণনা করে রেখে যাব, মাই স্টেট, আমার অবস্থাটাকে, অফ অ্যাফেয়ার্স, এই ঘটনাগুলোকে, ইন রাইটিং মানে লিখে লিখে, আমার অবস্থাটাকে আমি লিখে আমি বর্ণনা করে যাব, লিখে রাখবো। আই বিজ্ঞান, আমি শুরু করলাম, টু কিপ, রাখতে, এ জার্নাল, অর্থাৎ দৈনন্দিন ঘটনা লিখতে। এই জার্নাল মানে প্রতিদিনকার ঘটনা কী হচ্ছে না হচ্ছে সেটা রাখা, হিসাব রাখা বা লেখা হচ্ছে জার্নাল। আর বিজ্ঞান আমি শুরু করলাম, টু কিপ, রাখতে, এ জার্নাল, একটা দৈনন্দিন জীবনের ঘটনা, অফ এভরিডেজ, প্রতিদিনকার, এমপ্লয়মেন্ট মানে কাজের। আই কুড নট ইনক্লুড, আমি ইনক্লুড করতে পারলাম না, অন্তর্ভুক্ত করতে পারলাম না বা লিখে রাখতে পারলাম না, অল পার্টিকুলার, সমস্ত জিনিসগুলি, বিষয়গুলি, পার্টিকুলার্স মানে বিষয়গুলি, বিকজ, কারণ, গ্র্যাজুয়ালি, ক্রমশ, আই র্যান আউট ইঙ্ক, আমার কালি ফুরিয়ে গিয়েছিল। গ্র্যাজুয়ালি ক্রমশ, আই র্যান আউট ইঙ্ক, আমার কালি শুকিয়ে গিয়েছিল বা ফুরিয়ে গিয়েছিল। আই ফাউন্ড, ফাইন থেকে ফাউন্ড, আমি দেখলাম, বাই দ্য নচেস, নচে মানে যে চিহ্নগুলো করেছিলাম, আই কাস্ট, আমি যেগুলো করে রেখেছিলাম, কাস্ট মানে যেগুলো চিহ্ন করে রাখা, খুঁচিয়ে খুঁচিয়ে যে চিহ্নগুলো করে রাখা, অন দ্য পোস্ট, সে খুঁটির ওপরে। ইট ওয়াজ সেপ্টেম্বর 30 এগেন, আবার সে সেপ্টেম্বর মাসে 30 তারিখ হলো। আই হ্যাড স্পেন্ট, আমি কাটিয়েছিলাম, 365 ডেজ, 300 মানে 365 মানে 65 দিন, 365 দিন আমি কাটালাম অন দিস আইল্যান্ড, এই দ্বীপে।